আচ্ছা, বিবেক যে আছে সেটা হচ্ছে এই যে আমি আপনার সাথে কথা বলছি এবং আমাকে কারোর সাথে কথা বলতে কিন্তু হবে, শব্দ, এটা তো শব্দ। কিভাবে কথা বলতে হবে। হুম। শর্ত না তাও ভাই, ওরে বাপরে ভাই, আমি আপনার শর্ত মানার জন্য কি আমি বাধ্য? শর্ত আমি না, তো গালিও শব্দ। দিতে পারি। কানে কি কম শোনেন নাকি আপনি? দেখতেছি কানও ও নাই, আপনি বিবেক নাই, কানও নাই। হ্যাঁ, আমি আচ্ছা কথা রুল বলছিলাম আমিন তো ভাই, শুনতে পাইনি। হুম। রুল ভাই, আমি বলি এই একটু। যে বিবেকের ডেফিনেশনটা যে উনি দিলেন, এটা কি মানে বিবেকের ডেফিনেশন হলো? ভাই আমি দিতে পেরেছি এখনো? আচ্ছা, আপনি যেভাবে শুরুটা করছেন আপনার শুরুতেই তো গলত, তাহলে আপনি পুরাটা কি দিবেন আমরা কি বুঝি না? বলেন তো, আমি পুরোটা কি দেবো, এবার আপনি বলুন। আচ্ছা ভাই, আপনারা যেখানে বলেন কোনো কিছু না দেখে আমরা আমরা মেনে নেই না, বিশ্বাস তো দূরের কথা, না দেখলে আমরা মানিই না। আপনি বলেন তো ভাই, ভাই ভাই একটু না বলেন তো ভাই। দেখলে, এই কথাটা কে বি- বলছে? বি- এটা আমাকে দেখেন এখন। ভাই যে কোন নাস্তিক প্রচুর বলছে আছে না ভাই, দেখলে আমি মানি না? প্রচুর, প্রচুর আপনি আছে দেখান ভাই, এখন। প্রচুর আছে। আপনি ভাই পঞ্চ আপনার ইন্দ্রিয় আপনি বিবেক আছে শুধু না, চোখ পড়ে পঞ্চ নাই, ইন্দ্রিয় নাকি আছে আপনার তো চোখে আপনার। গেল? আচ্ছা, না দেখলে কথা বলছে, না দেখলে মানি না মানে? বাতাস তো আচ্ছা, দেখা যায় না, আচ্ছা তারপর ফিল আপনি করা যায়, তাই মানি না আমি? ভাই, ভাই আপনি হুম। না আসলে আপনি আমার মনে হয় কি আপনার আসলে ইনফরমেশন অনেক ভুলভাল ইনফরমেশন আছে। না, বাতাস ভুলভাল না, দেখা আপনারা যায় না, ভুলভাল আবার দিচ্ছেন। আপনারাই বলেন, শুনেন না ভাই, আপনারাই তো আবার বলেন যে বাতাসকে তো আমরা ফিল করতে পারি। হ্যাঁ, এটা তা বিভিন্ন ভাবে আমরা ফিল করতে পারি, এটা বাতাস আচ্ছা, আছে। পঞ্চ ইন্দ্রিয়টা কিন্তু একটু বলুন তো আমাকে, একটু আপনি বলুন তো ভাই, পঞ্চ এখন ইন্দ্রিয় দ্বারা। আপনার সাথে আমার কি পঞ্চ ইন্দ্রিয় নিয়ে কথা বলতে হবে যখন আপনি ষষ্ঠ না না, ইন্দ্রিয় আপনি নিয়ে কথা বলছেন? রাখেন ভাই, 1 মিনিট। আপনার সাথে আমার কি পঞ্চ ইন্দ্রিয় নিয়ে কথা বলা জরুরি যখন আপনি ষষ্ঠ ইন্দ্রিয় নিয়ে কথা বলছেন, যে ইন্দ্রিয় কি আপনারা কোনো মানে নেই না, আপনারা ওইটা বাদ দিয়ে কথা বলেন? কোনটা? আপনি ষষ্ঠ ইন্দ্রিয় নিয়ে কথা বলছেন একটু আগে, এখন আপনি আবার পঞ্চ ইন্দ্রিয় নিয়ে আসছেন যে এটি নিয়ে কথা বলতে হবে আপনার সাথে। ভাই আপনার কথাগুলো একটু অগুছালো, বুঝছেন? আমি একটা কথা ভাই বলতে আমার, পারছি না, তার শুনেন ভিতর শুনেন আরেকটা একটা কথা কথা তুলে কি, দিচ্ছি। এই যে এখানে যে আমাদের ভাইরা আছে, আমি প্রত্যেকের কাছে জানতে চাইবো আমার কথাগুলো কি অগোছালো? উনি কি ষষ্ঠ ইন্দ্রিয় নিয়ে কথা বলে নাই? বিবেক নিয়ে উনি কথা বলেনি? আচ্ছা, হ্যাঁ, ওটা অবশ্যই, কি অবশ্যই। ইন্দ্রিয়? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ওটা কি ইন্দ্রিয়? সেটা কোনটা ভাই বলেন, আপনি মেহের হাসান আপনি ভাই, বলেন, উম, আপনি বলেন না মেহেদি মেহের ভাই। হাসান ভাই, মেহের হাসান ভাই, আপনি কিন্তু ওনার কায়সার ভাই প্রশ্নটা বুঝতে পারেনি। উনি ষষ্ঠ ইন্দ্রিয় কেন বলছেন সেটা কিন্তু আপনি একটু বোঝার চেষ্টা করেন, তাহলেই বুঝতে পারবে যে কেন উনি এটাকে ষষ্ঠ ইন্দ্রিয় বলেছে। একটু বোঝার চেষ্টা করেন আচ্ছা, কেন আপনারা এটাকে বলছেন পঞ্চ বিবেক যে ইন্দ্রিয়ের আছে। ভেতরে কেন ফেলেনি। আচ্ছা, বিবেক যে আপনি যখন আছে এটা বিবেক কিভাবে আপনি প্রকাশ যখন করবে বিবেকের মানে কথা এটা? বলছেন, যখন বিবেকের কথা বলছেন, তখন উনি কিন্তু বলছে পঞ্চ ইন্দ্রিয়ের ভেতরে ফেলেনি, উনি কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয়ের কথা বলছে। আপনি একটু বোঝার চেষ্টা করেন কেন ইনি ইনি কাসার ভাই কেন ষষ্ঠ ইন্দ্রিয়ের কথা বলে, একটু বোঝার চেষ্টা করুন। ষষ্ঠ আমার ইন্দ্রিয় উনি প্রশ্নটা তো এটা ছিল যে আপনি পঞ্চ ইন্দ্রিয় নিয়ে আমাকে প্রশ্ন করছেন যে পঞ্চ ইন্দ্রিয় আমি কি বুঝি, আমি বলতে পারবো কিনা। তা আমি আপনাকে উল্টো প্রশ্ন করলাম যে আপনি যেখানে ষষ্ঠ ইন্দ্রিয় নিয়ে অলরেডি কথা বলে ফেলেছেন, সেখানে পঞ্চ ইন্দ্রিয় নিয়ে কথা বলার কি কোনো প্রয়োজন আছে? ভাই আমরা কিন্তু ওনাকে ওই যে আমি বিবেকের ডেফিনেশন আম- চাইছি, উনি কিন্তু দিতে পারে নাই। এবং উনি আরে এমন ভাই, আমি একটা কথা বলার সার্কেলের সুযোগ মধ্যে দিচ্ছেন। ঘুরতেছে যাতে আমাদেরকে এই বিবেকের সংজ্ঞাটা দিতে হয়। আমরা আচ্ছা, তো দিব ভাই না কথা ভাই, বলার ওনার সুযোগ কাছ থেকে দিলে নিব। কি আপনাদের তো করবেন ভাই? বিবেকই নাই, একটু আগে তো আপনি বললেন বিবেকই নাই আপনাদের, আপনারা কি বিবেকের সংজ্ঞা দিবেন? আপনাদেরকে আল্লাহ যেভাবে চালায় সেভাবে চলেন। এই যে মেহেদি এবার ভাই, এবার বকাবাজি মেহেদি শুরু ভাই, করবে। না না মেহেদি না, ভাই এটা তো আপনাকে, আপনার বললেন ভাই। মেহেদি ভাই, এই যে দেখেন, মেহেদি রেকর্ডিং মেহেদি আছে, ভাই, রেকর্ডিং আছে, প্রথমেই ভাই বললেন মেহেদি ভাই রেকর্ডিং শুনেন। আছে, যে আমাদের বিবেক নাই, আমরা আল্লাহ যা বলে তাই শুনি, ওটাই আমাদের মেহেদি বিবেক। ভাই, খুন মেহেদি করতে ভাই, বললে খুন করব। আপনার কাছে যে সিরাজি ভাই, ডেফিনেশন আছে এইটা তো আপনি বলবেন। সিরাজি, ভাই ভাই আমি ধরেন বলতে আমি চাচ্ছি তো। এভাবে বলছি যে ধরেন আমার কাছে বিবেক নাই, কিন্তু আপনার কাছে তো আছে, তাহলে আপনি বিবেকের ডেফিনেশনটা দেন। বিবেকের আমি ডেফিনেশন দিচ্ছি না, আমি যেভাবে বলছি শোনেন। বিবেকটা হচ্ছে যে কেন আমি একটা কাজ। ডেফিনেশন নাই? আগে কি বলেন, আগে বলেন দিচ্ছেন? ডেফিনেশন নাই। না একটু দাঁড়ান, আমি ডেফিনেশন দিচ্ছি না, থাকলে না দিবেন আপনি? আমি তো দিচ্ছি না। নাই তো আপনি দিবেন কিভাবে? মেহেদি, তাহলে দিবেনটা কি, মে- মানে কি দিচ্ছে, মেহেদি কি ভাই, দিতে চাচ্ছেন আপনি আমি মেহেদি ভাই? যেটা দিতে চাচ্ছি মেহেদি, সেটা সেটার আপনার নাম সামনে। কি? সেটার নাম কি? একটা নাম মে- তো থাকবে নাকি? একটা নাম দেন আমি আগে। মে- আমি বলি শোনেন। আমি বলি আপনি শুনেন, ধরেন, ধরেন হুম আমি আপনাকে 2টা কলা দিব, হ্যাঁ? এখন হুম আমি হুম। যদি বলি ভাই আমি আপনাকে 2টা দিব, এখন 2টা তো কি, এখন আপনি তো আমাকে জিজ্ঞেস করবেন 2টা কি মানে কি হতে পারে, 2টা গালি হতে পারে নাকি 2টা কলা নাকি 2টা থাপ্পড় নাকি, একটা কিছু তো হবে, সেটা হুম তো হুম। একটা নামকরণ করতে হবে, রাইট? অবশ্যই। এইটুকুর ভিতর তো যুক্তি আছে নাকি, কি বলেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তাহলে আপনি যখন বললেন যে আপনি বিবেকের ডেফিনেশন আপনি দিবেন না, তাহলে আপনি কি প্রেজেন্টেশন দিবেন, ওইটার নাম কি, ওইটার তো একটা নামকরণ করতে হবে যে আমি এইটার উপরে একটা প্রেজেন্টেশন দিব।
বিবেকের মাধ্যমে যে আমরা অনেক ডিসিশন নেই, হ্যাঁ, কি ঠিক ডিসিশন আছে? নেন বিবেকের মাধ্যমে? আমরা তো আপনাকে প্রশ্ন করব, এই যে সেকেন্ডে ধর্ম, সেকেন্ডে এই যে প্রশ্ন করব। আপনার বিবেক ধর্ম আছে বিবেক কি নাই, এক ভাই মিনিট মোহাম্মদ ভাই, ভালো ছিল কি খারাপ ডিসিশন ছিল, এই তো পরে বিবেকটা, আসবে, আগে এই বিবেকই ডিসিশন বুঝলাম আমরা না, নেই তার আগে বিবেকের মাধ্যমে। ডিসিশন আপনি চলে গেলেন। মানে আপনি কি করতেছেন? আপনি কি বুঝতে পারছেন? আমি একটা ভাই, প্রেজেন্টেশন আমি দেব, বাট আমি বলতে পারছি না যে আমার হেডলাইনসটা কি। মানে এটার উপর বিবেকের, আমি কিন্তু আচ্ছা এই কারণে কিন্তু বলছি যে আমার বিবেক নাই, এই কারণে কিন্তু বলছি। মানে আমি তো মূলত নাস্তিক ধর্ম প্রচারক এবং নাস্তিক ধর্ম আমি প্রচার করি। নাস্তিক ভাই ধর্মের দৃষ্টিকোণ আসলে বিবেক আপনারা বলতে যত কিছু নাই। ইচ্ছা তত হাসেন, ঠিক আছে? এবং এটা কিন্তু আমি নাস্তিক ধর্মের আরেকটা ওয়াজ কথা বলি, মাহফিল, এইখানে আচ্ছা, এটা সবসময় এটা নাস্তিক এটা ধর্মের জবাবটা দিয়ে নি রোলন ভাই। বলা হয়। রোহন ভাই, এটা জবাবটা দিয়ে নি। এই যে আমরা যে হাসতেছি, কারণ হ্যাঁ আপনি আমাদেরকে হাসাচ্ছেন, এই জন্য আমরা খুব বিনোদিত হচ্ছি। আপনি বিনোদন দিচ্ছেন আমাদেরকে, যার হ্যাঁ, কারণে আমরা হাসছি। হুম, তো আপনি যদি বিনোদন নেন দেন, সমস্যা নেই, একটু নেন। ভাই, একটু হুম, ভাই প্লিজ, আপনি যদি আমাদেরকে লাইভে এসে আপনি যদি আমাদেরকে বিনোদন দেন, আমরা যে হাসি, এটা যে আমাদের মানব অধিকারের একটা অংশ, এই অংশটাকে কেন আপনার কাছে খারাপ লাগছে? মানে ভাই আমাদেরকে আমি হাসতেও বলেছি, দিবেন না? আমি না, এই বলেছি যে আপনি খারাপ তো লাগছে। বলেননি, কিন্তু অভিযুক্ত করলেন। আমি আপনার বলছি আপনারা সুরটা তো, হাসেন। হুম, এই যে সুরটা, এই হাসতে সুরটা তো দিয়েছি অভিযোগের ঠিক আছে। সুর নাকি? না না, এটা অভিযোগের সকলকে কিভাবে অভিযোগে হয় ভাই? এটা বিবেক তো না, নাই আপনাদের বললেনই, তবে এটা তো বুঝতেও পারছেন না যে কোনটা আচ্ছা অভিযোগের কোনটা আচ্ছা, ধরেন ইটা। ধরেন ধরেন আমি আবার বলছি, ধরেন ধরেন আমি বললাম বিবেক নেই, ধরেন, হ্যাঁ, এক মিনিটের জন্য ধরলাম, আমি ধরে নেন আমি বললাম বিবেক হুম হুম নেই। এবার হুম হুম আপনার দায়িত্ব, আপনি বলছেন বিবেক আছে, রাইট? হুম। হ্যাঁ বলেন, হুম হুম, না হ্যাঁ বলেন, জি হ্যাঁ বলেছেন অবশ্যই, হ্যাঁ কিনা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এবার আপনার দায়িত্ব হলো সেই বিবেকটাকে আমার কাছে প্রমাণ করা। এই যে ভাই বিবেকটা এরকম, এই যে বিবেকটা আমি দেখেছি, এই যে হাতে আনলাম, খুলে হাতে আনলাম ভাই, এটার কয়টা স্ক্রু আছে, কয়টা নাট আছে, কয়টা বল্টু আছে, এই বিবেকের কালার, মানে 7 কালারের সাথে মিশ্রিত অথবা সাদা একটা না কিছু না না, হবে। হ্যাঁ, এরকম এই কিছু এই না। তাহলে আপনি আমাকে বিবেকটা কিভাবে প্রমাণ করবেন? এটা একটু যদি একটু বলতেন। মনে কারণ করেন, আপনি বললে তো আমি মানবো না, আপনি বললে আমি মানবো না, তো আমাকে দেখাতে হবে তো। আমি মনে করা টরা মানে মানে আপনি এর মান এত, বীর মান এত মানে সবকিছু মনে করে দেখাতে হবে, হবে না তো। হ্যাঁ, অবশ্যই সবকিছু দেখাতে দেখাতেই হবে। হবে। তাহলে অফকোর্স আপনি আমাকে ইউ হ্যাভ টু শো আপনি ইট। আমাকে ঈশ্বর দেখান, তাহলে আমি এই যে, বলতে তাহলে মানবো। আপনি আমাকে আপনি যে আমাকে বিবেকটা বলছেন দেখান। সবকিছু দেখাতেই হবে, হ্যাঁ আপনি আমাকে বলেন, আমি আমি ঈশ্বর দেখাবো, হ্যাঁ ঈশ্বর দেখাবো, দেখান আমাকে। সেটা সামনে নেই যে সেটার ঈশ্বর, প্রচেষ্টা আমি দিব। এই যে ওকে, সেটা ঈশ্বরের প্রচেষ্টা আমি আহ, দিব, একটু পরে দিব ঈশ্বরের, আমি। হ্যাঁ তবে ঈশ্বর তার আমাকে আগে, দেখান। তার আগে আপনার আপনার পক্ষে যে দাবিটা, আপনার সপক্ষে যে দাবিটা বিবেক আছে, আর আমি হুম বলেছিলাম ধরেন বিবেক নেই, এখন হুম। আপনার সপক্ষের যে দাবিটা সেটা প্রমাণ করেন যে বিবেক আছে, এই বিবেকটা দেখতে এমন, একটু দেখান হ্যাঁ ভাই। হ্যাঁ, দেখানোর এখানে বিবেক দেখা যায় না, তাহলে কি কি সেটা করা যায়, এটা মানে কি বইয়ের এটা প্রকাশ কি আছে। দিয়ে খেতে হয়? আমি বলি না সেটা। বহিঃপ্রকাশ কিভাবে? বহিঃপ্রকাশ ভাই? মনে করেন বে- একটা একটা আপনি একটা মানুষকে খুন করবেন, হ্যাঁ, আর একটা হচ্ছে করবেন না। আচ্ছা, হ্যাঁ খুন ছাড়া ভালো কোনো শব্দ ব্যবহার করা যায় না? এই যে খুন টুন কি বলতেছেন এগুলো, আপনাদের তো আবার এগুলা কল্লা উড়াই দেওয়ার অভ্যাস আছে ভাই। ভাই, আপনাদের আছে অভ্যাস, আপনার মোহাম্মদ হিসেব কাজ করছে, বুঝছেন? ভাই কেন শুনেন, ভাই, শুনেন, লেলিন মাসুদের কথা কি ভুলে গেছেন? ভাই ভাই কায়সার দেখেন, মেহেদী ভাই, এখন কিন্তু লেলিন মাসুদ কি আসিল? এখন কিন্তু রুহুল ভাই আমিন সিরাজি ভাইরে ছেড়ে দিলাম আপনার 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 জন্য। রুহুল না আমিন না, সিরাজি ভাই, হ্যাঁ, ভাই ভাই চালান ভাই এবার। লেলিন মাসুদ কেন? আমি চিন্তা ছিল একটু যদি বলতেন। ভাই আপনার 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 শান্ত, ওনারা ওটা তো ছিল মহামানব ভাই, নাস্তিক। সিরাজি ভাই আপনি ভাই ভাই চেনেন ভাই না? একটু, ভাই ওটা তো ধর্ম ভাই মহামানব আমি ছিল না। চিন্তা মহামানব। মেহেদী ভাই বলুক, মেহেদী ভাই একটু বলুক যে এই যে লেলিন হ্যাঁ, মাসুদ কে ছিল জানি? আচ্ছা ওরা নাস্তিক ছিল, উনি তো মুসলিম এখানে ছিল না? উনি মুসলিম ছিল না? না না, ওরা ওরা কি ছিল? ধর্মের বিরুদ্ধে লড়াই করে গিয়েছে, কোনো ধর্মকে তারা হ্যাঁ প্রশ্রয় দেয়নি, হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে কোনো উনি জানি ধর্মকে কত মানুষ একজনে মারছিল? লক্ষ লক্ষ মারছে। ইয়াহা। এবং না কিভাবে এই মারছে, এই কি এই ব্যবহার ধরনের, করে মারছে? ভাই 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 রনি ভাই, ভাই একটু এটা মানে আচ্ছা, এই যে এটা ওনাদের যে বিবেকটা ছিল, একটু প্লিজ, ওনার যে রাইট, বিবেকটা ছিল অনেক ভালো বিবেক ছিল ভাই। মানে এতগুলা এতগুলা ভাই এতগুলা ওখানে মানুষকে না মানুষ, এতগুলা মানুষকে মেরে ফেলে দিল, ইস মানে ভাই এই ধরনের বিবেকের বিবেক প্রমাণ আমি পাওয়া অনেকদিন গেছি ধরে আজকে, খুঁজতেছি। হ্যাঁ ভাই, আজকে এই বিবেকের ধরনের প্রমাণ বিবেক, পাওয়া গেছি। হ্যাঁ ভাই সিরাজ ভাই বিবেক একটু জিজ্ঞাসা করেন, খুঁজতেছি কিভাবে আমি। মারছে একটু জিজ্ঞাসা করেন না ভাই। আমি বলি শোনেন, আপনারা যেহেতু সবাই কথা বলছেন তাহলে আমি আর স্টপ থেকে লাভ নাই।
আমিও কথা বলি। কোথায় শুনতে পাচ্ছেন ভাই আমার কথা? আজকে যে বিনোদনটা দিচ্ছেন আপনি মেহেদী ভাই, না, আপনার আপনারা তো বিনোদন 4-5 জন মিলে কোথায় কি যাচ্ছেন? একজন একটা প্রশ্ন করছে, আরেকজন একটা দেখেন, প্রশ্ন করছে। আপনার কথাই কিন্তু আমি আসছি মেহেদী ভাই। আমি মেহেদী ভাই আমি জাস্ট আমি মিনিট, কথাটা মেহেদী ভাই বলা প্লিজ শেষ করে প্লিজ, তারপর মেহেদী আপনি ভাই কথা প্লিজ। তো বললেন, আপনি আপনারা তো না, কথা আপনি অলরেডি বললেন। শেষ করে ফেলেছেন মেহেদী ভাই। আমি শেষ করিনি ভাই। মেহেদী ভাই, ওরে ভাই, আমি মেহেদী শেষ ভাই, করিনি। না আপনি মেহেদী ভাই প্লিজ, এই দেখেন আমি বলছি আপনি শেষ করেছেন কিনা। আপনি বিবেকের ডেফিনেশন আমাদেরকে বুঝাতে গিয়ে আপনি যে এক্সপ্লেনেশনটা দিলেন, সে এক্সপ্লেনেশনের ভাই আমি বিরুদ্ধে, এক্সপ্লেন করেছি ভাই। শুনেন না সরি, সেটার ভাই পক্ষে করেছি, রোল, এক্সপ্লেন কিছু আমি শুনেন এখানে না ভাই, বলেছি কিছু। সেটা পরে লাইভটা আবার শুনে না নিন, হ্যাঁ আপনি কাইন্ডলি বললেন কেন? আপনি একটু শুনে বলছেন নিন, কেন যে আমি আপনি শুনে এক্সপ্লেন নিন। করেছি, করা হয়ে গেছে আমার? ভাই এটা আপনি এখানে কেন তো বললেন? লাইভে, শুনেন না ভাই, লাইভে এত সময় থাকে না। আপনি যাই বলেছেন ওইটার পরিপ্রেক্ষিতে আমাদের রুল আমিন সিরাজি ভাই যখন বলল, তখন আপনি তার সাথে কিন্তু পরিপ্রেক্ষিতে একমত বলতে হলেন যাবেন কেন? বিবেকের বিষয়ে। হ্যাঁ, তারা নাস্তিক ছিল। তাহলে তারা যদি নাস্তিক থাকে, তারা যদি লক্ষ লক্ষ তারা কোটি কোটি যারা মানুষ ছিল, যদি, শুনেন তারা না ভাই, যারা করেছে সেটা অন্যায়, সেটা যারা ও করেছে ভাই, সেটা অন্যায়, যেটা করেছে ভাই সেটা অন্যায়। সেই হুম। অন্যায়টা কি দিয়ে করেছে? তার বিবেকের বিবেচনা দিয়ে, তাই না? আপনার কথা মোতাবেক, রাইট? না না, তার তাহলে কি তাদের বিবেকে দিয়ে? বিবেক, দৃষ্টিতে ভাই ওটা তো তাহলে কি ন্যায় ছিল দিয়ে ভাই। ভাই? মেহেদী ভাই, তাদের দৃষ্টিতে ওটা ন্যায় ছিল। বিবেক বিবেক কোনো সময় ওটা সব কি সময় ছিল? যে সঠিক সিদ্ধান্ত নয় সেটা নয়, বুঝছেন? তো এই যে বিবেক এখনো ভুল কিন্তু সিদ্ধান্ত আপনিই নিতে পারে। বলছেন, দেখেন আপনার বিপক্ষেই কিন্তু বলছেন। আপনি প্রথম বলেন না, আবার এখন বলছেন যে বিবেক যে সবসময় সঠিক সিদ্ধান্ত নেয় এমন কোনো কথা নেই। আপনি কিন্তু আপনার নিজের বিপক্ষে বলছেন এখন কথাটা। আর আমার প্রশ্নটা ছিল, তারা কোথায় তো বললাম? বিবেককে ব্যবহার করেই, আমি কি বলেছি একবারও যে বিবেক সবসময় সঠিক সিদ্ধান্ত নেয়? এই কথাটা সেটা বলেছি? আমরা যখন, না সেটা আমি বলিনি আপনাকে, এই এই কথাটা বলিনি। আপনি হ্যাঁ। একটু আগে, আপনি যখন আমি প্রশ্ন করলাম আপনি বললেন যে না, সেটা বিবেকের বিবেচনা ছিল না। তো কিভাবে হুম। ছিল না? পরবর্তীতে ওই কথা শেষ করতে দিইনি আমি, কিন্তু পরবর্তীতে আপনি যেটা বললেন যে বিবেক সবসময় সঠিক সিদ্ধান্ত নেয় না, এই হুম। ধরনের একটা কথা আপনি বলেছেন। এখন হুম। হুম। বিবেক যদি সবসময় সঠিক সিদ্ধান্ত না নেয়, তাহলে ভুল সিদ্ধান্ত নেয়, এটা তো ঠিক আছে নাকি? অবশ্যই। আরেকটা তাহলে আরেকটা জিনিস এখানে একটু যুক্ত করি। যদি আমরা হচ্ছে প্রাকৃতিক ভাবে যদি পৃথিবীতে আসি, তো বিবেক ধরেন ওনার কাল্পনিক বিবেকের কথা যদি আমরা বিশ্বাস করে নিই, তাহলে এই যে ভালো মন্দ এই শব্দটা যে বিবেক, এটাকে থিঙ্কিং করে যে একটা মানে আমাদেরকে একটা ইনফরমেশন দিবে বা একটা ডিসিশন যে দিবে, এই ভালো মন্দ এই শব্দটাই তাহলে বিবেকের সাথে যায় না। এটা আসলে এটা হচ্ছে যেমনে হইতেছে তেমনি। না, আপনার কাছে এখন একটা ভালো মনে হইতেছে, কিছুক্ষণ পরে খারাপ, কিছুক্ষণ পরে খারাপটা ভালো। মানে এটা যে ভালো মন্দর কারণে খারাপ ভালো তা না, এটা এমনি হইতেছে ন্যাচারাল। এটাকে হ্যাঁ, ভালো মন্দ শব্দে হ্যাঁ, ওটা এটাকে আপনার আবদ্ধ সিচুয়েশনের করে উপর ফেলা আমি ডিপেন্ড মনে করবে করি যে সেটা। একদম লজিকহীন। হ্যাঁ হ্যাঁ, এটা ভ্যারি করে সে সিচুয়েশন অনুসারে। তাহলে একটা প্রশ্ন হলো এখানে, যদি বিবেকের বিবেচনা দুইজন ব্যক্তির যদি দুই রকম হয়, একজনের হচ্ছে বিবেকের বিবেচনাটা খারাপ, আরেকজনের হচ্ছে বিবেকের বিবেচনাটা ভালো, তাহলে এই যে ভালো এবং মন্দ, ইন বিটুইন কে কাজ করলো এই বিবেককে সিগন্যাল দেওয়া যে এটা ভালো কাজ, এটা খারাপ কাজ? ওইটা আবার কে করলো ভাই? এটা কে করলো মানে? কোনো সবকিছু করাই লাগবে আর একজনকে, মানে পেছনে ভাই, থাকাই লাগবে একজন। ভাই আপনার খেয়াল বেশি প্রশ্নটা দেন। বুঝেন, আপনি আমার আমি প্রশ্নটা বুঝতে বুঝেন। পারছি। আমি কিন্তু আপনাকে বলিনি যে থাকাই লাগবে, সেটা তো আপনি বলবেন তাই না? হুম। আপনি যদি বিবেকটাকে, যদি আপনি ইনভিজিবল একটা কিছু ধরেন, বা হুম। আপনি যদি হাইপোথেটিক্যাল যদি চিন্তা ভাবনা যদি আপনি করেন যে হ্যাঁ, বিবেক বলতে একটা জিনিস আছে, এরকম হতে পারে, হ্যাঁ এটা দিয়ে আমরা ভালো মন্দর বিচার বিবেচনা করতে পারি, ওকে ফাইন, এতে আমার তেমন কোনো সমস্যা নেই, যদিও আপনি বিবেক দেখাতে পারেননি বা পারবেনও না। কিন্তু আমার প্রশ্নটা হলো, দুইজন ব্যক্তি পাশাপাশি, একজন ব্যক্তি তার বিবেক দিয়ে চিন্তা করছে যে এটা বেটার, এটা ভালো জিনিস, এটা ভালো কাজ, হ্যাঁ এটা হুম। মানুষের জন্য অনেক ভালো। আরেকজনে হুম। তার বিবেক দিয়ে এসে চিন্তা করছে এই ওই ওই যে যে ব্যক্তিটা ভাবলো এটা ভালো কাজ, ওই কাজটা হচ্ছে খারাপ, আমার তার বাড়িতে চুরি করতে হবে, ডাকাতি করতে হবে, তার মা বোনদেরকে রেপ করতে হবে, সে একটা খারাপ মানুষ, নোংরা চিন্তা ভাবনা সে করছে, কিন্তু একই জিনিস ব্যবহার করছে কিন্তু বিবেক দিয়ে। হুম। এটা কিন্তু অ্যাকর্ডিং টু আপনার ইনফরমেশন আমি বলছি। হুম। হুম। এবার হুম। দুইজনকে যে দুই রকমের ইনফরমেশন দিল, দুই রকমের সিগন্যাল দিল, দুই রকমের আন্ডারস্ট্যান্ডিং দিল, ইন হুম। বিটুইন কে কাজ করে দুইজনকে দুই রকম এটা বোঝালো আর কি, দুই রকম ভাবে চিন্তা করাইলো, এটা যদি একটু বলতেন মেহেদী ভাই। কে কাজ করে মানে দুইজনকে দুইজন কে কাজ আরে করলো ভাই, মানে? বিবেক আপনারও আছে, ধরেন আপনারও আছে, আমি আবার বলছি বিবেক আপনারও আছে, আপনি ভালো মানুষ, ওকে, আপনাকে ভালোটাই হুম। ফেললাম, আপনি ভালো মানুষ, আপনি বিবেক আছে। আরেকজন হুম। মানুষ আছে আপনার পাশে থাকে, সেও মানুষ, কিন্তু তার মতে সে ভালো, আপনার মতে আপনি ভালো,
তার মতো সে ভালো। এখন হুম আপনি মনে করেন মানুষকে সহযোগিতা করব, খাবার দিব, ভালো ভালো চিন্তা ভাবনা করেন, কারো কোনো ক্ষতি হুম করব না, অতএব আপনি ইউ আর এ গ্রেট ম্যান, হ্যাঁ আপনি চিন্তা করেন। কিন্তু পাশের যে ব্যক্তিটা সে ভাবতেছে যে না, এই মেহেদী ভাই যে চিন্তা ভাবনা করতেছে, যে কাজকর্ম করতেছে, এটা আমার ক্ষতি হচ্ছে। হ্যাঁ, কারণ হুম তার কারণে আমি তো চুরিটা করতে পারতেছি না, তার কারণে আমি ঘুষটা খাইতে পারতেছি না, তার কারণে আমি মানুষকে মারতে পারতেছি না। হ্যাঁ, সে আমাকে হুম ক্ষতিগ্রস্ত করতেছে, এটা আমার জন্য মানে আপনার চিন্তাটা তার জন্য খারাপ। এবার বুঝতে পারছেন? হুম এখন একই বিবেক, আপনি যে বিবেকের কথা বলছেন, সেই একই বিবেক দুইজন মানুষকে আপনাকে একভাবে চিন্তা করাতে শিখালো আর কি, আবার আরেকজনকে চিন্তা করতে শিখাইলো যে ভাই ওইটা খারাপ, আসলে তুমি যেটা ভাবতেছো এটা এটা বেটার, মানে মানুষ মারা ধরা খারাপ কাজ করে এটা বেটার। এই যে দুইটা বিবেক দুই ভাবে পরিচালিত হচ্ছে, এই দুইটা বিবেককে কে সিগন্যাল দিয়ে ব্রেনের ভিতরে, ঘিলুর ভিতরে কে সিগন্যাল দিয়ে বুঝিয়ে দিল যে আপনাকে বুঝিয়ে দিল এটা ভালো, আর ওকে বুঝিয়ে দিল ওইটা ভালো? আমি বলছি এটার কেউ সিগন্যাল দেয়নি, আর এমনি কেউ হয়েছে, সিগন্যাল দেওয়ার মতো কেউ না। হ্যাঁ, এমনি এটা হয়ে গেছে। এমনি হয়েছে, এটা এমনি হয়েছে। আশ্চর্য আর ভাই, দ্বিতীয় কথা হচ্ছে আশ্চর্য হলাম। কে ভালো করলো কে খারাপ করলো এবার সেটার এবার জন্য ভাই, একটা বিচার ব্যবস্থা থাকবে, সে মেহেদী সমাজের ভাই, একটা বিচার ব্যবস্থা থাকবে, সে মেহেদী ভাই, এবার রাষ্ট্রের একটা সমাজ বিচার। আনছেন, এবার সমাজ আনছেন, সমাজ তো পরে, সমাজ পরে, রাষ্ট্র পরে, সমাজনীতি পরে, রাষ্ট্রনীতি, এগুলো পরে, অনেক পরে আসবে, এগুলো অনেক পরের বিষয়। আমরা ইন্ডিভিজুয়াল পিসেস, পার পিসেস আমরা চিন্তা ভাবনাটা করতেছি এখন। তো আপনি যদি পার পিসেসটাকে যদি আপনি যদি চিন্তা করেন যে দুইটা ব্রেইনের যে দুই রকম চিন্তা ভাবনা দুইটা ব্রেন দ্বারা করছে, এই দুজনের হুম ভিতরে ভালো এবং মন্দের যে তফাৎ, পার্থক্যটা, এটা কে দিল, কে বুঝালো তাদেরকে? কেউ দেয়নি, কেউ বুঝায়নি, সে কেউ নিজের থেকে দেয়নি, তাদের এমনি এমনি ভিতর হয়ে থেকে। গেছে। হ্যাঁ, তার নিজের থেকে, তাদের ভিতর থেকে তারা নিজেরা কিভাবে চর্চা করছে, কি মানে নলেজ ভিতরে তারা কি, শিখেছে, কোথায় কি ভিতরে শিখেছে, কি, তারা কিভাবে না চর্চা ভাই করছে। ভাই, ভাই আমার একটা জানার বিষয় যে এই যে বিবেকটা যে মানে চিন্তা করে, হ্যাঁ, বা ভাই একটা ভালো মন্দ ডিসাইড করে। হুম। অনেক আমার রাত মেইন প্রশ্ন হয়েছে ভাই, হচ্ছে, আমি হুম, হুম, একটু একটু এই প্রশ্ন আ- উত্তরটা একটু এখন দিবেন। এখন আমি কলেমা পড়ে আমি চলে যাচ্ছি লাইভ থেকে। ঠিক আছে, আমি আর কথা বলবো কলমাটা না। তওবা পড়েন করেন তাহলে ভাই, ভাই, তওবা করেন। কলমাটা আচ্ছা পড়েন একটু শুনি। আচ্ছা, আমি তাহলে কালেমাটা একটু কলেমা পড়েন। পড়বো। হ্যাঁ পড়েন হ্যাঁ, একটু অবশ্যই শুনি বলেন। ভাই, প্রথমে খুবই জানো কি, শুনতে ইচ্ছা হচ্ছে। প্রথমেই তো নেগেটিভ দিয়েই শুরু, লা, তাই তো, লা হ্যাঁ পড়তে থাকেন। ইলাহা, হ্যাঁ হ্যাঁ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাম ওয়াসাল্লাম। তো সাল্লাল্লাহু ধন্যবাদ আলাইহি ভাই, সাল্লাম। ধন্যবাদ, হ্যাঁ, আজকে আমি ছাড়া দেন কলেমা রুল আমিন পড়ে, ভাই। হ্যাঁ,